পাখিরালয়ের মেন মার্কেট এটা পুরো মেলা। পাখিরালয় যে সুন্দরবনে এরকম বড় মার্কেট, যে না আসবে সে ভাবতেই পারবে না যে এরকম বড় মার্কেট এখানে থাকতে পারে। চলো সবাই ঘুরে বেড়াই। আমি সৈকত, সঙ্গে দ্বীপ। আমাদের এবারের গন্তব্য সুন্দরবন। সুন্দরবনে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত সুন্দরবন ন্যাশনাল পার্ক বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি ও বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম বাসস্থান স্থল। এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় নোনা জলের কুমির ও বিভিন্ন জীবজন্তু। সুন্দরবনের এই ম্যানগ্রোভ বনভূমি দেখতে এবং দেখাতে এবং বিভিন্ন দিক তুলে ধরতে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ট্যুরটি হয়, তার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আমাদের সামনে তুলে ধরতে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমাদের এবারে যাত্রা সুন্দরবন। এখন প্রায় 9:30 বাজে, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন গাড়ি করে সোনাখালি যাচ্ছি। এই সোনাখালি যেতে যদি গাড়ি করে যাওয়া হয় তাহলে মোটামুটি কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, আপনারা যখন বেরোবেন চেষ্টা করবেন 6টা থেকে 6:30টার মধ্যে গাড়ি স্টার্ট করার, তবেই ওখানে গিয়ে আপনারা 10টার মধ্যে পৌঁছতে পারবেন। 10টার মধ্যে পৌঁছতে পারবেন এবং তবে ব্রেকফাস্টটা করতে পারবেন। ব্রেকফাস্টের সময় নাহলে কিন্তু অনেক লেট হবে। অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আজকে আমাদের সফর সঙ্গী কিন্তু নতুন একজন এসছে। হ্যাঁ, তাকে একবার দেখাই আপনাদের। আমাদের মাস্টার মশাই আমাদের সফর সঙ্গী আজকে। সদস্য মাস্টার মশাই ওখানে গিয়ে সমস্ত খেলা দেখাবে, বাঘ্র হরিণও সব দেখাবে। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। এখন আমরা আছি ক্যানিং স্টেশনে। এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানিং স্টেশন। যারা ট্রেনে করে আসবেন তারা ট্রেনে করে শিয়ালদা থেকে এসে ক্যানিং লোকাল ধরে এসে এই স্টেশনে নামবেন। এই স্টেশন থেকে নেবে এবারে অটো ধরে যেতে হবে সোনাখালি। আর এইখান থেকেই আমাদের অটো যায়। আপনারা যারা ট্রেনে করে আসবেন, ক্যানিং টু ক্যানিং ট্যুর করবেন, তারা এখানে আসবেন এবং এখানে যে এজেন্ট থ্রু আপনারা আসবেন তাদেরকে ফোন করবেন। ওনারা এখান থেকে যে অটো যাচ্ছে এই অটো ব্যবস্থা করে দেবে বা টোটোর ব্যবস্থা করে দেবে। আপনারা গাড়ি ধরে ডাইরেক্ট সোনাখালি যেতে পারবেন। এবারে চলুন আপনাদের সাথে একজনের পরিচয় করা যায়। চলুন যাওয়া যাক। বললাম না, বাবা লোকনাথ পুলিশ সেন্টার। ঠিক আছে, এটা নিউ টাউন দার অফিস। আপনাদের সকলের পরিচিত লোক। দাদার সাথে জাস্ট একবার আলাপপুর দেখা করে আমরা বেরিয়ে যাবো। চলে এসো। এখন আছি সরকারদার কাছে। সরকারদা সুন্দরবনে, অন্তত আমার কাছে, কার কাছে জানি না, আমার কাছে শেষ কথা। ঠিক আছে, দীর্ঘ দিন ধরে সরকারদার সাথে কাজ করছি। আপনারা আসুন, আপনারা এখানে ডাইরেক্ট বুকিং করতে পারেন সরকারদার আন্ডারে এবং যতটা পারবেন ঘরোয়া পরিবেশ সরকারদার দেওয়ার চেষ্টা করে এবং আপনারা পাবেন। আর সুন্দরভাবে ট্যুর হয়, খাওয়া দাওয়া সবকিছু অলওয়েজ চেষ্টা করি সবার থেকে ভালো দেওয়ার। এবং আমাদের যে খাওয়ার জল পর্যন্ত আমাদের বিজনেসই থাকে। মটন মানে মটন পাবেন, ভেটকি মানে ভেটকি, গ্যারান্টি সহকারে। ঠিক আছে, এবং অলওয়েজ যা বলি তার থেকে মানে 1% বেশি করার চেষ্টা করি এবং আপনাদের সকলের আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আমরা এই পরিষেবাই সকলকে দিতে পারি এবং এই দাদারা সঙ্গে থাকলে নিশ্চয়ই পারবো। একদম, ওই জন্য আমাদের এটা হচ্ছে সস্তায় নয়, ভালো মানের ভালো ট্যুর। একদম সস্তায়, আজকের ডেটে সস্তায় কিছু হয় না। আর সস্তা মানেই কিছু তো মানে ভুলভাল পাবেন, এটা তো গ্যারান্টি। কেউ ঘর থেকে দেবে না। অর্থাৎ সস্তায় না গিয়ে একটু ভালো ট্রাভেল এজেন্সি খুঁজুন যারা ভালো পরিষেবা দেয় এবং সবসময় সবাইকেই মাথায় রাখতে হবে যে মানে ন্যায্য মূল্যে মানে সবকিছুই করুন, ন্যায্য মূল্য ছাড়া কিছু হয় না। ঠিক আছে, চলুন লঞ্চে দেখা হচ্ছে। দাদা লঞ্চে যাবে না বলেছিলাম অনেকবার। ঠিক আছে, আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছলাম সোনাখালি ঘাটে। এই ঘাট থেকেই লঞ্চগুলো সব ছাড়ে, বোটগুলো। এখানে দ্বীপকে দেখাতে বলবো, লঞ্চগুলো সব দাঁড়িয়ে আছে। এখান থেকেই আমাদের লঞ্চগুলো ছাড়বে। আমাদের লঞ্চটা একবার দ্বীপ দেখিয়ে দে কোন লঞ্চে করে আমরা যাচ্ছি। ওই যে এমভি জয়মা লক্ষ্মী, আমরা জয়মা লক্ষ্মী, এমভি জয়মা লক্ষ্মী, ওতে করে আমাদের আজকে যাত্রা।
আপনারা যারা আসবেন তারা এই সোনাখালি এসে রাস্তাতে এসে ওখান থেকে অটো বা টোটো করে এখানে ঘাটে চলে আসবেন। ঘাটের এই পাড়েই সমস্ত লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে এসে খুব বেশি আপনারা ডিস্টেন্স নয়। না, এবারে যে এজেন্সির সাথে আসবেন ওনাদের ফোন করে নেবেন, ওনারা বলে দেবে লঞ্চের নাম, সেই লঞ্চে এসে আপনারা উঠে পড়বেন। মোটামুটি 10টার মধ্যে সবাই আসার চেষ্টা করবেন। 10টা-11টা থেকে লঞ্চগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করে দেয়। আমাদেরও এবারে ছাড়বার সময় হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে এবারে বেরিয়ে যাব। এবারে আজকের প্রথম ডেস্টিনেশন কোথায় কি হবে সব যেতে যেতেই আপনাদের দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমাদের এখন মুখ ঠিক করছে, এদিকে নেতা, পেছন দিকে আমাদের আর্টিস্ট। এখন মোচামুচি চলছে যাতে গ্লেজটা ঠিক থাকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমাদের এই মাছ ভাজা চলে এসছে, এটা আমুদি মাছ ভাজা। এই আমুদি মাছ ভাজা খাওয়া হবে। এদিকে দীপ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এখন লঞ্চে করে এসে পৌঁছেছি গোসাবা। এই গোসাবায় জেটি ঘাট এটা। এখন আমরা লঞ্চ থেকে নেবে গোসাবায় যাব। গোসাবার রবীন্দ্রনাথের বাংলো, ওইখানেতে যাব। একটাই বাংলো, এখন কাজ চলছে বলে হ্যামিল্টন সাহেবের বাংলো বন্ধ আছে, তাহলে এখানে দুটো স্পট, রবীন্দ্রনাথের বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতেই যাব। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথের বাংলোতে। এই হচ্ছে এখন এই নতুন জেটি, এটা গোসাবা জেটি। গোসাবা জেটি এটা। বলবি ওটা, ওই জন্য তোকে বলছি। এই যে দেখছেন এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এদিকে হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো, এদিকে হচ্ছে গোসাবা বাজার, আর এই রাস্তার থেকে পরেই আছে হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যাঁ, চলুন এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের বাংলোতে। চলুন যাওয়া যাক। বলো। এখন আমরা সুন্দরবনের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোয় যাচ্ছি। আমাদের গ্রুপ এই লঞ্চ থেকে নেবে যাচ্ছে। এখন আমরা আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। সুন্দরবনের ভিড়টা একবার দেখুন। হ্যাঁ, এখানে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ লোক সুন্দরবন আসে। অনেকের ধারণা আছে হয়তো সুন্দরবন কি হবে, গিয়ে বোরিং। এত লোক দেখুন, বুঝতে পারবেন সুন্দরবন কিরকম ভিড় হয় বা কিরকম মানুষ আছে। যাই হোক, এটা বাংলোর বাইরে। এটা হ্যাঁ, আমাদের টিকিট কাটা হয়ে হয়ে গেছে। গেছে। এই যে টিকিট 10 টাকা করে এন্ট্রি ফি এখন চলছে। চলুন এখানে আমরা টিকিট কাটতে পারবে। ভেতরে যাওয়া যাক। ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর না, এই রবীন্দ্রনাথ হ্যামিল্টন সাহেবের আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর একবার সুন্দরবন এসেছিলেন এবং এসে গোসাবায় এই বাংলোটিতে উনি থেকেছিলেন। ওনার এই আসার জন্য এবং ওনার থাকার জন্য এটাকে সংরক্ষণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এটা এখন টুরিস্ট স্পট রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এটাকে এখন রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, এখানে একটি মূর্তিও ওনার রাখা আছে। এখন গোসাবা থেকে ঘুরে এসে এখন লাঞ্চ টাইম। লঞ্চে লাঞ্চ শুরু হয়ে গেছে, লাঞ্চ হচ্ছে। আজকে আমাদের মেনুতে আছে রাইস আছে, ডাল আছে, মাছের মাথা দিয়ে ডাল, এটা ফুলকপি আলু সবজি, এদিকে রুই মাছ আছে, এই হচ্ছে রুই,
রুই মাছ, আর এটা হচ্ছে আমাদের ভেটকি মাছ, চাটনি আছে, পাঁপড় আছে, ওকে। আর এখানে তোমার বেগুনি ছিল। বেগুনিও আছে, বেগুনি ওখানে ভাজা হচ্ছে, ওই যে আমি দেখি। এই যে বেগুনি। ঠিক আছে, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এবারে খেয়ে দিয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো খাবার দাবার কিরাম ছিল। চলুন লাঞ্চটা করে নিই। আমরা এখন এসে পৌঁছালাম সজনেখালি ওয়াচ টাওয়ার। চলুন দেখা যাক। ঘুরে নিই সজনেখালি ওয়াচ টাওয়ার। এই সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে পারমিশন নিয়ে আমাদেরকে সুন্দরবনের কোর এরিয়ায় ঢুকতে হয়। এইখান থেকে পারমিশন অ্যালাউ করে এবং এখান থেকে গাইডও অ্যালাউ করে। এটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ারের ভেতরে ঢুকলে এরকম একটা পুকুর পাবেন। এই পুকুরটিতে কচ্ছপ আছে। হ্যাঁ, হয়তো আপনাদের সামনে এখন আমি দেখাতে পাচ্ছি না, আর আমাদের জুমের এটা নেই, বাট মাথা তুলে ওখানে আছে, দূরে দেখা যাচ্ছে মাথা তুলে বসে আছে। ওখানে কচ্ছপ আছে এবং দূরে ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে আমরা যাব। চলুন তাহলে যাওয়া যাক। এই সজনেখালি ওয়াচ টাওয়ারের ভেতরে এখানে একটি জায়গা আছে যেখানে কুমির রয়েছে, তা আমাদের কুমিরের দেখা মিলেছে আর কি। কুমিরের দেখা নাই রে, ওই তো পেয়ে গেছি তো। হ্যাঁ, পেয়ে গেছি। কুমিরের দেখা এটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। এখন আমাদের বোট এসে গেছে সজনেখালি থেকে। সজনেখালি থেকে যেখানে বোট দাঁড়ায় ঠিক ঘুরে এসে উল্টো দিক থেকে বোট আবার ছাড়ে। তাই আপনারা ঘুরে এসে সবাই একসাথে এই গেটে আসবেন যেখান থেকে বোট ছাড়ে আর কি। আর সবার কিন্তু খুব অসুবিধা, যে যার নির্দিষ্ট বোটের নির্দিষ্ট নাম বলছে, সেই অনুযায়ী আসবেন। এখানে বোটের নাম ধরে ডাকবে, তারপরেই আপনারা এখানে ঢুকতে পারবেন। চলুন বোটে উঠে যাক। উঠে এখন আমরা চলে যাব হচ্ছে পাখিরালয়। পাখিরালয় আজকে আমাদের ওখানেই স্টে হবে, আর আজকের মতো এখানেই সাইট সিন কমপ্লিট নাকি? সাইট সিন আজকের মতো কমপ্লিট। ওখানে স্টে, এবারে ওখানে মার্কেট ফার্কেট ঘুরে একটু দেখবো কোন হোটেল দেয়, দেখে দেখা যাক সেই হোটেলে গিয়ে নাইট স্টে করবো। চলুন তাহলে যাওয়া যাক। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines secret. আমরা এখন আছি পাখিরালয় হোটেলে, মায়ের আশীর্বাদ। আর এখন আমাদের এই হোটেলে আমাদের এখন বাউল গান চলছে। আমরা ওই বিকেলবেলার টাইমে লঞ্চ থেকে নেমে ডাইরেক্ট হোটেলে চেকিং করে নিয়েছি। একটু টায়ার্ড ছিলাম বলে তখন আর ব্লক করা হয়নি। এখন আমাদের সন্ধ্যেবেলা চা পকোড়া খেয়ে এবার বাউল গান শুরু হয়েছে।
এবং এইখানেতে প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম হয়। হ্যাঁ হ্যাঁ, একদিন বাউল গান, একদিন ঝুমুর। আজকে আমাদের প্রথম দিন বাউল গান দিয়ে শুরু, এবং আমাদের যে কোনো ট্যুরেই তাই হয়। সুন্দরবন ট্যুরে এটাই প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকে। প্রোগ্রাম থাকে সন্ধ্যেবেলা টাইম স্পেন্ড করার জন্য কিছু না কিছু প্রোগ্রাম থাকে। এবং সুন্দরবনের হোটেলগুলো আগের থেকে এখন অনেক বেটার, অনেক হয়ে উন্নত, গেছে, অনেক অনেক নতুন নতুন হোটেলও হয়ে গেছে। ঠিক আছে, চলুন তাহলে আপনারাও উপভোগ করুন আজকের বাউল গান। এখন আমরা বাউল গান দেখে বেরোলাম একটু মার্কেটের দিকে। পাখিরালয় মার্কেট সামনেই আছে, মার্কেট আর এখান থেকে 1 কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে। পাখিরালয় এখন প্রচুর দোকান হয়েছে, মানে হ্যাঁ, মার্কেট প্রচুর প্রচুর। মার্কেট মানে পার্টিকুলার মার্কেট যে আসেনি সে জানে না, ভাববে এটাই মার্কেট, কিন্তু না, মার্কেট আছে পাখিরালয়ের মেন মার্কেট। আপনাদের এক্ষুনি দেখাবো, আপনাদের গিয়ে দেখাবো। মেন যে জেটি ঘাটটা আছে সেই জেটি ঘাটে মেন মার্কেট। আর এখানে আজকে একটা কফি শপ দেখলাম, দীপকে বলবো কফি শপটা একবার দেখাতে। এটা কিন্তু কফি শপ ক্যাফে, ঠিক আছে। আমরা সুন্দর। যেটা শহরাঞ্চলে যেটা দেখে অভ্যস্ত, গ্রামীণ ক্যাফে শপ। গ্রামীণ ক্যাফে শপ। একটু অ্যাস্থেটিক ভিউ এর সাথে, নর্মাল ক্যাজুয়াল, নর্মাল, বেশি কিছু হাইফাই ইন্টেরিয়ার সেরকম কিছু না, তবে বেশ ভালো লাগবে, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর। চলুন যাওয়া যাক। আপনাদের এখন আমরা যাচ্ছি মেন মার্কেটে। মেন যাওয়ার আগে প্রচুর দোকান আছে। হ্যাঁ, দোকান প্রচুর আছে, বাট কিন্তু এটাও কিন্তু এটা মেন মার্কেট নয়। অনেকে ভুল করে ভেবে থাকে যে এটা মেন মার্কেট, কিন্তু এটা কিন্তু মেন মার্কেট নয়। এখন মেন মার্কেট দূরে আছে এখান থেকে, আমাদের হোটেল থেকে এখন 1 কিলোমিটার দূরে। চলুন যাওয়া যায়। এখন আমরা এসে পৌঁছে গেলাম পাখিরালয়ের মেন মার্কেটে। মেন মার্কেট এটা পুরো মেলা। পাখিরালয় যে সুন্দরবনে এরকম বড় মার্কেট, যে না আসবে সে ভাবতেই পারবে না যে এরকম বড় মার্কেট এখানে থাকতে পারে। হ্যাঁ, সব পাওয়া যায়, দেখুন সব না, পাওয়া আপনারাই যায়। দেখুন যে কেমন এত বড় মার্কেট এরকম সুন্দরবনে এসে, তাই না? আপনি এখানে সব পাবেন, সব পাবেন, সব সব যা চান সব পাবেন। সমস্ত ডেকোর আইটেম, খাওয়ার দাওয়ারের কোনো অভাব নেই, অপশনের কোনো অভাব নেই। খাওয়ার দাওয়ার নিয়ে তো কোনো সমস্যাই নেই, যেটা আগে যেটা হতো। হ্যাঁ, আগে তো অনেক কিছুই হতো, এখন সব পাল্টে গেছে, এখন শহর হয়ে গেছে। এবার ভিড়টা দেখুন। মানে কেউ বলবেই না না। এটা সুন্দরবনে আছি আমরা, পাখিরালয় বাজারে, হ্যাঁ, কেউ বলবেই না। এখানে আপনি মেডিসিন ফেডিসিন সবই সব পাবেন। সব পাবেন, সব A to Z। আমরা তবু আমরা যারা ট্যুর করাই তারা হ্যাঁ। বলে দিই যে মেডিসিন নিয়ে আসতে। সেই সব অবশ্যই নিয়ে আসবেন, নিয়ে আসবেন, এমার্জেন্সি যার মেডিসিন হ্যাঁ, নিয়ে আসবেন। অবশ্যই। এখানে আছে, দোকান হয়ে গেছে এখন, তবু সঙ্গে করে নিয়ে আসাই ভালো। বাট খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, থাকার কোনো অসুবিধা হবে না, ঘোরার কোনো অসুবিধা হবে না, টাইম স্পেন্ড করার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে না। সবকিছু ফেসিলিটি এখন সুন্দরবনে আছে। চলুন দেখাই ঘুরিয়ে। আমাদের মার্কেটে কিছু জিনিসপত্র দেখাই, কিরম কি আইটেম পাওয়া যায়। আমরা এখন এখানে আছি, এই যে দোকানটায় আছি, এই দোকানটা আপনারা সুন্দরবনের পাখিরালয়তে থাকলে মাছ মাংসের অভাব হবে না। এখানে দোকানের নামটা দেখে নিন, জয় মা কালী ফিশ অ্যান্ড চিকেন সেন্টার। হ্যাঁ, আমি এদের নাম্বারও আছে, নাম্বারও আপনারা দিয়ে পজ দেবো, করে দেখে নিতে পারেন। তাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আপনারা সব রকম মাছ পেয়ে যাবেন, হ্যাঁ, চিকেন পেয়ে যাবেন, এবং চিকেনের ওকে ব্যবস্থা আগে আছে। থেকে ফোন করে বলে দিলে ও মটনও এনে রাখে। আমি সুন্দরবন ট্যুর করলে আমি কিন্তু মটন এর থেকেই নিই। ও ভালো মটন দেয়, এবং দাম নিয়েও চিন্তা করার দরকার নেই, ওজন নিয়েও চিন্তা করার দরকার নেই। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এখানে, মাছও ভালো এবং বিশ্বস্ত লোক। আপনারা আসবেন, আমি নাম্বার দিয়ে দেবো। যারা সুন্দরবন আসছেন বা যারা ট্যুর করাচ্ছেন, যদি ভাবেন যে আমি কোত্থেকে মাছ নেবো, সুন্দরবনে পাখিরালয় পাবো কিনা, আমি এদের নিশ্চিন্তে এখানে নাম্বার আসতে দিয়ে পারেন, দেবো, নিশ্চিন্তে। আসতে পারেন। আমরা এখন সুন্দরবনের পাখিরালয়ের মেন ঘাটে আছি। এখানে একটি ছোট্ট
বনবিবি মায়ের মন্দির আছে, আপনারা দর্শন করুন সুন্দরবনের দেবী বনবিবি। আমরা এখন আছি পাখিরালয়ের মেন জেটিতে। মেন জেটিতে এখন রাতের বেলা কিছুটা এরকম ভিউ দেখাচ্ছে, পুরো অন্ধকার যারা হোটেলে থাকে তারা তো হোটেলে থাকে, হুম। কিন্তু যারা লঞ্চে থাকে, অনেকেই লঞ্চে থাকে, হোটেল নেয় না, তারা কিন্তু এই লঞ্চে থাকে এবং নৌকোগুলো কিন্তু মাঝগঙ্গায় নোঙর হয়। এই যে মানে মাঝগঙ্গা, এই যে দেখুন নৌকোগুলো সব মাঝগঙ্গায় চলে গেছে, মিডিলে নোঙর হবে। কারণ জোয়ার ভাটার সময় ভাটা পড়ে গেলে যদি সাইডে থাকে তাহলে নৌকোগুলো মানে এই বোটগুলো চরে বসে যাবে, সেই জন্যে সবাই ওই মাঝগঙ্গায় চলে যায়। জোয়ার ভাটা যাই হোক মাঝগঙ্গায় সেফ থাকে সব দিক থেকে মাঝগঙ্গা সেফ। ওই জন্য সব নোঙর লঞ্চগুলো মাঝগঙ্গায় নোঙর হয়, ওখানেই খাওয়া দাওয়া সব কিছু হয়। এবং যারা হোটেলে থাকে তারা তো হোটেলে থাকে, কিন্তু খাওয়া দাওয়াটা ওই লঞ্চেই হয়। লঞ্চের স্টাফেরা বা আমাদের স্টাফেরা খাবার দাবারগুলো হয়ে যাওয়ার পর নিয়ে এসে হোটেলে সার্ভ করে দেয়। এইটাই হচ্ছে পাখিরালয়ের মেন জেটি। এখন অনেক জেটি হয়ে গেছে, হোটেল বেড়েছে, পাখিরালয়ের লম্বা হয়ে গেছে, আরো বেড়ে গেছে, এখন অনেক উন্নত হয়ে গেছে এখন। কিন্তু এইটা হচ্ছে প্রথম মেন জেটি এটা। চলুন যাওয়া যাক তাহলে। আমাদের ডিনার টাইম, রাতের খাবার এসে গেছে। আজকে রাতের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, চিকেন খেলে চিকেন, মাটন খেলে মাটন। আমার চিকেন, দীপের মাটন। সব ধরনের অপশন পেয়ে যাবেন, আগে থেকে বলে দিতে হবে অবশ্যই, আগে থেকে না বললে এখানে ব্যবস্থা কি করে হবে। চলুন খাওয়া যাক। কাল সকালে আমাদের আবার লঞ্চে উঠবো, আমাদের কিছু সাইট সিন আছে দেখা।